আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে কথা বলবো না। এটা নিয়ে নিজের মধ্যে একটু যুদ্ধ চলছে বলা যায়। কারণ মন বলছে যে না, কথা বলতে হবে। কারণ আজ থেকে ৩০ বছর আগে সালমান শাহ যখন হত্যাকাণ্ড ঘটে, তখন নিজেকে কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমার মতো বাংলাদেশের অগণিত মানুষ এটি মেনে নিতে পারেনি। যে মানুষটি আকাশচুম্বী জনপ্রিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ছবি একটার পর একটা সুপার ডুপার হিট হচ্ছে, যে মানুষটি আকাশচুম্বী জনপ্রিয়তার মধ্যে দিয়ে তার সময় পার করছে, সে আত্মহত্যা করে মারা যাবে, এটি আমার মতো অগণিত মানুষ বিশ্বাস করতে পারেনি। সেই বিশ্বাস করতে না পারার মধ্যে দিয়েই এত বছর যাচ্ছে, আমার মতো অনেকেরই যাচ্ছে। কারণ একজন মানুষ, তাকে হত্যা করে মেরে ফেলা হবে, একজন মানুষকে খুন করা হবে, সেটি আমার মতো অনেকেই দেখতে চান না। কারণ প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষের জীবন সুন্দরভাবে পরিচালিত করার অধিকার আছে। একটি রাষ্ট্রে যে কোনো জনগণের তার সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার আছে। এই জায়গায় আজ থেকে ৩০ বছর আগে ১৯৯৬ সালে সালমান শাহ হঠাৎ করে মারা গিয়ে যাবেন গলায় ফাঁস দিয়ে। এটি সেই সময়ে তার ভক্ত অনুরাগী ৪০ জন মেনে নিতে পারেনি। তারা নিজেরা আত্মহত্যা করে তাদের জীবনকে বিসর্জন দিয়েছেন। সালমান শাহর প্রতি ভালোবাসার জানান দিতে গিয়ে তারা নিজেরাই এই দুনিয়ায় থেকে চলে গিয়েছে। দীর্ঘদিন ধরে তার মা নীলা চৌধুরী আন্দোলন সংগ্রাম করে আসছেন। তার মামা কুমকুম চৌধুরী ন্যায় বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। পক্ষান্তরে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মধ্যে আমরা কি দেখতে পাই? মারা যাওয়ার পরে তার কিছু স্টেটমেন্ট আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, এবং সে মারা যাওয়ার পরে সালমান শাহর বন্ধুকে সে বিয়ে করলো, এবং পরবর্তীতে সে তাকেও ছেড়ে দিয়ে ইশতিয়াক নামের আরেকজনকে বিয়ে করলো। এতে কি প্রমাণ হয়? সামিরা হকের বিকৃত যৌন লালসার প্রকাশ পায় তার এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। সালমান শাহ জীবিত থাকতে আজিজ মোহাম্মদ ভাই ডনের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক ছিল, আরও কতজনের সাথে ছিল সেগুলো তো আমরা জানতে পারিনি। এই বিষয়গুলো তো সামনে এসেছে, আজিজ মোহাম্মদ এবং ডন। সালমান শাহ মারা যাওয়ার আগে এই সামিরা পারিবারিকভাবে একটি অশান্তি সৃষ্টি করেছে সালমান শাহর সাথে। এর আগে ৩ মাসে বাপের বাড়িতে গিয়ে আটকা ছিল। যেদিন সালমান শাহ মারা যায়, ওই দিন শাবনুরের একটি ফোন কলকে কেন্দ্র করে কথা কাটাকাটি এক পর্যায়ে সালমান শাহ মারা যায়। তাহলে এখানে সামিরা বারবার সালমান শাহর মা নীলা চৌধুরীকে টেনে আনছে যে সালমান শাহর হত্যার জন্য দায়ী নীলা চৌধুরী। নীলা চৌধুরী হত্যার জন্য দায়ী হবেন কেন? তিনি তো তার ছেলেকে বিয়ে করানোর পরে তার ছেলের শান্তির জন্য, তার ছেলের বউর শান্তির জন্য তারা আলাদা বাসায় যেতে চেয়ে আলাদা বাসায় দিয়ে দিয়েছেন। সালমান শাহ তো তার মার বাসায় মারা যায়নি, সালমান শাহ তো মারা গিয়েছেন স্ত্রীর বাসায়। সেখানে তো তার মা ছিলেন না, তাহলে মা দায়ী হবেন কিভাবে? ফয়সাল মোরশেদের একটি সাক্ষাৎকারে ফয়সাল মোরশেদের সাহসী কিছু প্রশ্ন, জিজ্ঞাসাবাদ, সেখান থেকেই পরিষ্কার সামিরা যে এই হত্যাকাণ্ডে জড়িত, সেখান থেকেই পরিষ্কার। এবং বিভিন্ন কথাবার্তায়
তার কথাবার্তা এমনই ভাব যে সালমান শাহ শাবনূর অথবা তার মায়ের কারণে আত্মহত্যা করতে পারে, তার জন্য নয়। কেন শাবনূরের জন্য সে আত্মহত্যা করবে কেন? আর তার মায়ের জন্য সে আত্মহত্যা করবে কেন? একটা পারিবারিক দ্বন্দ্ব থাকলে, স্বামী স্ত্রীর ঝগড়া থাকলে সেখানেই একটি হত্যার ঘটনা ঘটতে পারে। সেই জায়গায় সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি কোনো মানুষ বিশ্বাস করে না। আইন শৃঙ্খলা বাহিনী বিগত সময়ে বিভিন্ন তদন্তের মাধ্যমে, বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে সেগুলো তুলে আনার চেষ্টা করছেন, কিন্তু কেন জানি সামিরাকে গ্রেফতার করা হচ্ছে না। বিগত সময়ে সরকারের সময় দেখলাম সামিরাকে গ্রেফতার করা হচ্ছে না, এইবারে এসেও দেখলাম সামিরাকে গ্রেফতার না করে ডনকে গ্রেফতার করা হচ্ছে। এই জিনিস বুঝার কোনো বাকি থাকে না। ডন, আজিজ মোহাম্মদ ভাই, এরা কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা বোঝা কোনো কঠিন বিষয় নয়। সামিরার নির্দেশে ডন এবং আজিজ মোহাম্মদ গয়রো যারা আছেন, তারা এই কিলিং মিশনে ছিলেন, তারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সুতরাং সামিরাই হচ্ছে মূল হুকুমদাতা। তাকে গ্রেফতার কেন করা হচ্ছে না? ডনকে আজকে 1 সপ্তাহ হলো গ্রেফতার করা হলো, কিন্তু সামিরাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? সামিরা তো তার যৌন লালসার চরিতার্থ করতে গিয়ে সে স্বামী একটার পর একটা চেঞ্জ করছে এবং সে দিব্যি কথা বলে যাচ্ছে। আমরা জোর দাবি জানাই সামিরাকে গ্রেফতার করতে হবে। সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সালমান শাহর হত্যাকাণ্ড বেরিয়ে আসবে। যদিও এটি চলচ্চিত্রের বিষয়, চলচ্চিত্রের বিষয়টি অনেক মানুষ ভালো চোখে দেখেন না। সেটি হতে পারে, সেটি আমার বেলাও হতে পারে, কিন্তু একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আরেকজন বাংলাদেশের নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে। সেই বেঁচে থাকার অধিকারের জায়গায় যখন তার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, সেটি আজ থেকে 30 বছর আগে থেকে যেভাবে আমি মেনে নিতে পারিনি, এই প্রতিটি মুহূর্ত আমি মেনে নিতে পারিনি, আজও আমি মেনে নিতে পারছি না। সালমান শাহর হত্যাকাণ্ডের মূল হুতা সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তা এই হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত সেটি খুঁজে বের করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী সকলের কাছে জোর দাবি জানাচ্ছি, সামিরাকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক এবং এই হত্যাকাণ্ডে তারা যে জড়িত সেটি তাদের বিভিন্ন সাক্ষাৎকারে, বিশেষ করে ডন এবং সামিরার সাক্ষাৎকার দেখলেই বোঝা যায়। সেখানে তাদের কথার মধ্যে আমতা আমতা একটা ভাব পরিলক্ষিত হয় এবং সামিরা যখন এই হত্যাকাণ্ডের দায় তার মার উপরে চাপাতে চায়, তখনই এটি পরিষ্কার হয় যে এই হত্যাকাণ্ডের সাথে সামিরা জড়িত। মার জড়িত হওয়ার ঘটনা আসবে কোথ থেকে? ৩৮ বছর ধরে মা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, মামা কুমকুম চৌধুরী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিচার প্রার্থী হয়ে, থানার বারান্দায় গিয়ে বসে থাকছে তাদের ছেলের, তাদের ভাগনার বিচারের দাবিতে। এবং সালমান শাহ ভক্ত, হাজারো লাখো ভক্ত, তারা সব সময় প্রতিবাদী হয়ে আছেন এবং প্রতিবাদ করছেন এবং ন্যায় বিচারের জন্য তারা সংগ্রাম আন্দোলন করছেন। আমি চাই দ্রুত সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল হত্যাকাণ্ডের কারা কারা জড়িত সেটি খুঁজে বের করা জোর দাবি জানাচ্ছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচারের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠন হোক, এটি আমি যেমন চাই, বাংলাদেশের সচেতন সকল নাগরিক চান।